বজ্রবিদ্যুৎ সহ নাগাড়ে বৃষ্টি 11 জেলায়। কি অবস্থা দক্ষিণবঙ্গের? আইএমডির ভয়ঙ্কর রিপোর্ট। তো চলো সেই ভয়ঙ্কর রিপোর্টটা আপনাদের সামনে উপস্থাপন করি এবং আগামীকাল থেকে আবহাওয়ার কি পরিস্থিতি হবে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে 4 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলতে পারে। গত বুধবার থেকে শুরু হয়েছে সেই ঝড় বৃষ্টির তাণ্ডব। দুর্যোগের প্রভাব পড়েছে বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন এলাকাতে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে থাকে উপরের 4 জেলায়। এরপরে দেখো, এই দিন দীঘা এবং নিকটবর্তী উপকূল সংলগ্ন এলাকাতেও দুর্যোগের প্রভাব ছিল অনেকটাই। মাত্র কয়েক মিনিটের মধ্যেই ঝড় বৃষ্টিতে লণ্ডভগ্ন হয়ে যায় পুরো এলাকা। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দুর্যোগ এখানেই শেষ নয়। আজ থেকে ফের এক দফায় শুরু হবে ঝড় বৃষ্টি। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কথা জানাচ্ছে আবহাওয়া অফিস। দক্ষিণবঙ্গের আবহাওয়া। হাওয়া অফিসের পূর্বাভাস, আজ কলকাতা সহ হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান জেলায় হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিতে ভিজবে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর। 2 মেদিনীপুরের বৃষ্টি অব্যাহত থাকবে আগামী 15 মার্চ শুক্রবার পর্যন্ত। এই 2 জেলা ছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই সেদিন আবহাওয়া শুষ্ক থাকবে। তবে আগামী শনিবার ফের একবার বৃষ্টিতে ভিজবে গোটা দক্ষিণবঙ্গ। ওই দিন দক্ষিণের সব জেলাতেই থাকবে হলুদ সতর্কবার্তা। একই রকমভাবে বৃষ্টি জারি থাকবে আগামী 17 মার্চ। হালকা এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এরপর উত্তরবঙ্গের আবহাওয়াটা একটু জেনে নিই যে আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেটিন বলছে আপাতত আগামী 5 দিন শুষ্ক থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া। একই সাথে দিনের বেলা 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে, যদিও রাতের তাপমাত্রা কোনো বদল আসবে না বলেই খবর। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন উত্তরবঙ্গের কী অবস্থায়, দক্ষিণবঙ্গের কী অবস্থায় এবং কিছু কিছু জেলা কী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের। ঠিক আছে, তো অবশ্যই বিষয়টা বুঝতে পেরেছেন, কোথায় কি সতর্ক থাকবেন, কোন জেলা থেকে আপনারা ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।